নারী শুধু দুটি অক্ষর নয়, এক অব্যক্ত আত্মত্যাগের নাম। নারী এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে মমতা, শক্তি, সাহস ও সহানুভূতির মতো অনন্য নিদর্শন। অথচ আজও এই সমাজ নারীকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে শেখেনি। নারী দুটি অক্ষর নিয়ে তৈরি এই শব্দটির আজও মূল্য বুঝলো না এই সমাজ। নারী একদিকে যেমন মা, অন্যদিকে কারোর মেয়ে, কারোর বোন, আবার কারো স্ত্রী। তাহলে কি আজও নির্যাতন ভোগ করবে এই নারীরা? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মানুষের মনে আজও দাগ কাটে না নারী নির্যাতন। তাহলে কি নারীরা শুধু নির্যাতনেরই শিকার হবেন? আজকে যে নারী নির্যাতিতা, সেই নারী একদিন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে শিখেছে, করেছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই, অন্ধকারকে ঘুচিয়ে আলোর পথ দেখিয়েছে, মানুষের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত তৈরি করেছে। সেই নারীরা আজও নির্যাতিতা কেন? আমরা পুরনো দিনে যদি ফিরে যাই, নারীদের সেই দৃষ্টান্তমূলক প্রতিবাদী সাহসী মানসিকতার উদাহরণ কিন্তু জ্বলজ্বল করে ইতিহাসের পাতায়। তাহলে কি আমরা তাদেরকে একটু সম্মান দিতে পারি না? তাহলে কি নারীরা শুধু নির্যাতনেরই শিকার হবেন? কেন? স্কুল, কলেজ, শ্বশুর বাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গাতেই নারীদের নির্যাতন সহ্য করতে হয়। আমরা একবারও ভেবে দেখি না, যেই নারীর ওপর নির্যাতন হচ্ছে সেই নারীটি কারোর মেয়ে, কারোর বোন, কারোর মা, কারোর দিদি, আবার কারোর স্ত্রী। কেন কেন আজও সমাজ বদলাতে পারে না? প্রতিবাদ করে উঠতে পারে না নারী নির্যাতনের বিরুদ্ধে? মা, বোন, স্ত্রী, কন্যা, প্রতিটি পরিচয়ই নারী একজন মানুষের জীবনে অপরিহার্য। তারপরও কেন আজও তার কণ্ঠরোধ করা হয়? আজও নারীদের প্রতি নির্যাতন ও অবমূল্যায়ন থেমে নেই। নারী একদিকে মা, অন্যদিকে বোন, স্ত্রী কিংবা কন্যা। নারীর প্রতিটি রূপেই রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা, সহানুভূতি ও আত্মোৎসর্গের প্রতিচ্ছবি। আমরা নারী শক্তিকেই পূজা করি, করি মা দুর্গার পূজা, করি মা কালীর পূজা। অথচ নির্যাতিতা সেই নারীরাই। তবুও কেন আজও নারীকে সহ্য করতে হয় শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক নির্যাতন? কেন 21 শতকের এই উন্নত সময়েও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিনিয়ত? কখনো শ্বশুর বাড়িতে, কখনো কর্মস্থলে, কখনো বা শিক্ষা প্রতিষ্ঠানে। অবাক করার বিষয় হচ্ছে, এইসব ঘটনার অনেকটাই ঘটে সমাজের চোখের সামনেই, অথচ প্রতিবাদ উঠে আসে না। আমরা ভুলে যাই এই নারী ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় রচনা করেছেন। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া থেকে শুরু করে সমাজের আলোর দিশা দেখানো পর্যন্ত নারীরা ছিলেন অগ্রণী। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, রানী রাসমণি, মাদার টেরিজা সবই প্রমাণ করে নারী কখনো দুর্বল নয়। যেখানে নারীরা নিজেকে জেগে উঠেছিলেন, স্বাধীনতার লড়াইয়ে প্রতিবাদ করেছিলেন, ইংরেজদের শাসনের বিরুদ্ধে অন্ধকারে দাঁড়িয়ে এনেছিলেন আলোর বার্তা, তবুও কেন আজও নারী নির্যাতনের ঘটনা আমাদের সমাজে এক স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে? একটি মেয়ের উপর যখন নির্যাতন হয়, তখন আমরা কি একবারও ভাবি সে কারোর মেয়ে, কারোর বোন, কারোর মা, কারোর স্ত্রী? এই সমাজ কি আজও বদলাবে না?
এই নীরবতা কি আজও ভাঙবে না? আমাদের নির্যাতিত নারী কালকের প্রতিবাদী নারী, বহু সাহসী নারী এখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। কিন্তু এই লড়াই শুধু নারীর একার নয়, আমাদের সবার। নারী যেন কেবল নির্যাতনের গল্প না হয়, নারী হোক গৌরবের, নারী হোক সাহসের ও ভালোবাসার প্রতীক। তাকে দেওয়া হোক সম্মান, সহানুভূতি, কারণ নারী মানুষ, আর মানুষ কখনোই অবমূল্যায়নের পাত্র হতে পারে না। আর কতদিন, আর কত নির্যাতনের গল্প লেখা হবে পত্রিকার পাতায়? কবে আমরা নারীদের প্রতি সম্মান ও ভালোবাসা দিতে শিখব? নারী নির্যাতনের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ হোক আমাদের প্রতিদিনের অঙ্গীকার। আপনারা আওয়াজ দিন, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পরিবর্তন শুরু হোক এখান থেকেই, আপনার আমার হাত ধরে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বাতী। আপনারা দেখছিলেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ, বাংলার কণ্ঠস্বর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল।